আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এরাই আমার আহলে বাইত, এরাই আমার পরিবার, এরাই আমার পরিবারের খাস সদস্য। তারপর দোয়া করছেন ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, ও আল্লাহ সকল প্রকার গুনাহ খাতা ময়লা আবর্জনা সকল নাপাকি দূর করে তাদেরকে পবিত্রের মতো পবিত্র করে দাও। আল্লাহ চেয়েছেন নবীর পরিবারকে পবিত্র করতে, আর নবী পবিত্রতার জন্য দোয়া করেছেন। এখন কোন মুসলমান যদি বলে যে নবীর পরিবারের মধ্যে কোন ধরনের নাপাকি আছে, তার ঈমান থাকবে? এই জন্য আমরা বলি পাকে পাঞ্জাতন। এই জন্য আমরা কি বলি? অনেকে পাক পাঞ্জাতন শব্দটা শুনলেই মনে করে এটা কোথা থেকে আসলো। ভাই, আপনার জ্ঞানের সীমাবদ্ধতা। এসেছেন, কোনো সন্দেহ আছে? জোরে বলেন না, কোনো সন্দেহ? এই রকম হুসাইন সবাইকে ডাকলেন, সবাই আসলো। আয়েশা ইমামে হুসাইনের সামনে বললেন, লব্বাইক ইয়া মাওলা, আপনি আমাকে কেন ডাকলেন? বললেন, এই যে পিছনে দেখছো 22,000 ইয়াজিদি, তাদের চাওয়া হচ্ছে একটা, আমি হুসাইনের গর্দানা, আমি হুসাইনের গর্দানা পাইলে তাদের আর কোনো চাওয়া পাওয়া, জোরে বলেন না, চাওয়া পাওয়া, তারা একটাই জিনিস চাই, আমি হুসাইনের মাথা, আমি হুসাইনের গর্দানা। এ আমার আনসার, এ আমার আশেক, এ আমার মুরিদ, এ আমার প্রেমিক, তোমরা আমি হুসাইনের জন্য তোমাদের জীবনকে কুরবানি দিও না। কারণ এটা আর আমার সাথে ইয়াজিদদের সাথে মোকাবেলা, এই মোকাবেলা তোমাদের সাথে নয়। কারণ এটা বিরোধ চলছে আমি হুসাইনকে নিয়ে, আমি হুসাইন যাতে ইয়াজিদের হাতে হাত দেয়, কিন্তু আমি কুরবান হয়ে যাব ইয়াজিদের হাতে, আমি হুসাইন কখনো হাত দিব। এখন মোকাবেলা হচ্ছে আমি হুসাইনের সাথে। তোমরা আমার জন্য, তোমরা তোমাদের জীবনকে খতরায় ফেলিও না। যে বিয়োগান্তক ঘটনা, মুসলিম হৃদয়কে যে ঘটনা আন্দোলিত করেছিল, যে ঘটনায় মুসলিম হৃদয় আজও কান্নায় বিভোর, সেই কারবালার ঘটনাকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন কোরআন ও হাদিসের আলোকে। সেজন্য আমি হুজুরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।